নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি মালবিকা রান্নাঘরে। আজকে তৈরি করব বোয়াল মাছের কালিয়া। অত্যধিক গরমে যখন সবাই খুব ক্লান্ত, তখন এইভাবে তেল মশলা কম দিয়ে আমরা বোয়াল মাছের কালিয়া বানিয়ে খেতে পারি। একটা বেশ বড় সাইজের বোয়াল মাছের 6 টুকরো নিয়েছি। এতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে মিশিয়ে রেখে দেব। 6 টুকরো মাছই আমি ঝালের মধ্যে, কালিয়ার মধ্যে দেব না, অর্ধেকটা অন্য আইটেম বানাবো। মাছগুলোকে মেখে নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো মেখে আধা ঘন্টা রেখে দেব। কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলটাকে সারা কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে এবার সামান্য একটু নুন আর হলুদ ছড়িয়ে দেব। এটা দুটো টিপসের কাজ করবে। এক তো বোয়াল মাছ ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা হবে না, আর কড়াইতে মাছটা লেগেও ধরবে না। আমি নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলোকে একে একে ভেজে নেব। হালকা করেই ভাজবো, বেশি কড়া ভাজা করব না। হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেব। এই বোয়াল মাছের কালিয়া খেতে খুবই সুস্বাদু হয়। ভাত, গরম গরম ভাতের সঙ্গে তো বটেই, এছাড়া রুটির সঙ্গেও এটা খাওয়া যায়। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলোকে একে একে ভেজে তুলে নেব। পরবর্তী মাছগুলোও ভেজে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। প্রায় 6 টুকরো মতো আলু দিয়েছি। সেই আলুগুলোকে তেলে মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। মশলা হিসেবে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো, সেটাকে মিক্সিতে বেটে নিয়ে আসছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। একটু নেড়েচেড়ে নিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কষাবো। যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি মশলাটাকে মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেমটা রেখে আমি নাড়াচাড়া করতে থাকবো, কষাবো। মশলাটা যাতে তলা থেকে লেগে না যায় সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ ধনের গুঁড়ো। মশলাটা দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করব, মশলাটাকে কষাবো। এবার আমি দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়েও নাড়াচাড়া করব কয়েক সেকেন্ড। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে প্রায় 3-4 মিনিট ধরে আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটা হয়ে গেছে, তেল ছাড়া ভাব। এবার আমি কেটে রাখা, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও মিনিট খানেক কষাবো, নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এই পরিমাণ তরকারিতে আমি 6 টুকরো আলু আর 3 টুকরো মাছ দিয়েছি। এই পরিমাণ তরকারিতে আমি 1/2 চামচের একটু কম নুন দিয়েছি, তাতেই নুনের পরিমাণটা ঠিক থাকবে। মশলা আলু কষা হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি করে রাখা গরম জল দিয়ে এটাকে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, নাড়াচাড়া করে দেব। কড়াইতে লেগে থাকা মশলাগুলোকেও ধীরে ধীরে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। গরম জল দিলে রান্নার টেস্ট অনেক ভালো হয়।
এবার আমি ভেজে রাখা মাছগুলোকে, বোয়াল মাছগুলোকে ধীরে ধীরে দিয়ে দেব ঝোলের মধ্যে। বেশি জল দিইনি, 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিয়েছি। দিয়ে ভালো করে মাছটা আলুটা ফুটিয়ে নেব। সেদ্ধ মাছটাও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল বোয়াল মাছের কষা কম তেল মশলা দিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।